প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। শিলচরে শুরু বিশাল উচ্ছেদ অভিযান। লিভ-ইনে অত্যাচার করলে এবার পুলিশে মামলা করা যাবে। দিল্লিতে হামলার বড় প্ল্যান ভেস্তে দিল পুলিশ, ধরা পড়ল 9 জন। গাড়ির বীমা না থাকলে পাম্পে মিলবে না তেল, কাটবে বড় জরিমানা। ভুয়ো কর্মচারী সাজিয়ে মুম্বাই পুলিশে 6.5 কোটি টাকার জালিয়াতি। ঋষিকেশে গঙ্গার উপর তৈরি হলো কাঁচের নতুন ঝুলন্ত সেতু। শুরু করছি বিস্তারিত পরিক্রমা। 4 লেনের সড়ক গড়তে মেহেরপুর মেডিকেল রাস্তায় বিশাল উচ্ছেদ অভিযান শুরু করল কাছাড় জেলা প্রশাসন। বুধবার সকাল থেকেই মেডিকেল পয়েন্ট থেকে আরোগ্য হাসপাতাল পর্যন্ত রাস্তার দুপাশের অজস্র অবৈধ দোকান ও স্থায়ী অস্থায়ী নির্মাণ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। আগে থেকেই নোটিশ দেওয়া থাকায় অনেকে নিজ উদ্যোগেই অবৈধ নির্মাণ সরিয়ে দেন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী। সড়কটি প্রশস্ত হলে দীর্ঘদিনের যানজট ও জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে, এই আশায় প্রশাসনের শক্ত পদক্ষেপকে সানন্দে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। লিভ-ইন সম্পর্কে থাকা নারীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, আইনি বিয়ে না হলেও কোনো নারী যদি দীর্ঘদিন সঙ্গী বা তার পরিবারের সঙ্গে এক ছাদের নিচে থাকেন এবং সেখানে নির্যাতনের শিকার হন, তবে তিনি পুলিশে 498A ধারায় মামলা দায়ের করতে পারবেন। আদালতের কথা, অত্যাচার বিবাহিত বা অবিবাহিত দেখে হয় না। তাই বিয়ের আইনি কাগজ না থাকলেও নারীরা সরকারের এই আইনি সুরক্ষা পাবেন। তবে আদালত এটিও স্পষ্ট করেছে যে সব প্রেমের ক্ষেত্রে এই নিয়ম খাটবে না। যদি দুজনেরই বিয়ে ইচ্ছে থাকে এবং তারা দীর্ঘদিন স্বামী স্ত্রীর মতো একসাথে থেকে থাকেন, তবেই এটি কার্যকর হবে। রাজধানী দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের মাঝে হামলা চালানোর এক বড় চক্রান্ত আটকে দিল পাঞ্জাব পুলিশ। পাকিস্তানের জঙ্গি ও আইএসআই দ্বারা পরিচালিত দুটি চক্রের 4 জন নাবালক সহ মোট 9 জনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে বন্দুক, কার্তুজ এবং পেট্রোল বোমা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা যন্তর মন্তরে হামলার উদ্দেশ্যে দিল্লিতে এসেছিল, তবে কড়া নিরাপত্তার কারণে তা করতে পারেনি। এছাড়া তারা রেললাইনের পাশে লুকিয়ে সিসিটিভি ক্যামেরা বসিয়ে বিদেশের হ্যান্ডেলারদের কাছে ভিডিও পাঠাচ্ছিল। গাড়ির ইন্স্যুরেন্স বা বীমা না করিয়ে রাস্তায় বের হলে এবার পড়বে বড় বিপদ। সুপ্রিম কোর্ট কেন্দ্র ও বীমা সংস্থাকে একটি নতুন নিয়ম চালুর পরামর্শ দিয়েছে। দেশে 50%-এরও বেশি গাড়ির কোনো বীমা নেই, যার ফলে দুর্ঘটনায় কেউ সাহায্য পান না। নতুন পরিকল্পনা অনুযায়ী পেট্রোল পাম্পে তেল নেওয়ার সময় মেশিনে স্ক্যান করা হবে গাড়ির বীমা আছে কি না। না থাকলে তেল বিক্রি নাও করা হতে পারে। এছাড়া হাইওয়েতে বিশেষ ক্যামেরা লাগানো থাকবে, যা গাড়ি পার হওয়ার সাথে সাথে বীমা না থাকলে ফোনে মোটা অঙ্কের চালানের মেসেজ পাঠিয়ে দেবে। যে পুলিশদের কাজ চুরি জুচ্ছুরি ধরা, সেই মুম্বাই পুলিশ বিভাগই ধরা পড়ল 6.5 কোটি টাকার বড় জালিয়াতি। পুলিশে কতজন কাজ করেন ও কতজন বেতন পান তার হিসেব একটি নতুন সফটওয়্যারে তোলার সময়ই কেলেঙ্কারি ধরা পড়ে। দেখা যায় 2019 থেকে 2020 সালের মধ্যে এমন 10 জনের নামে নিয়মিত মোটা অঙ্কের বেতন দেওয়া হয়েছে, যাদের বাস্তবে কোনো অস্তিত্বই নেই। অর্থাৎ ভুয়ো নাম বানিয়ে কয়েক বছর ধরে এই সরকারি টাকা কেউ নিজের পকেটে ভরেছেন। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে 2 জন পুলিশ কর্মচারীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। পর্যটকদের জন্য উত্তরাখণ্ডের ঋষিকেশে চালু হলো এক বিশেষ ঝুলন্ত সেতু, বজরং সেতু। পুরনো ঐতিহাসিক লক্ষণ ঝুলার পাশেই গঙ্গা নদীর ওপর এই সেতুটি তৈরি করা হয়েছে। এই সেতুর বিশেষত্ব হলো এর কিছু অংশ মজবুত কাঁচ দিয়ে তৈরি। কাঁচের উপর দাঁড়ালে মনে হবে
যেন নিচে গঙ্গা নদীর উপরে আপনি দাঁড়িয়ে আছেন। সেতুর মূল থামগুলি কেদারনাথ মন্দিরের মতো দেখতে। এই কাচের উপর হাঁটার জন্য প্রাপ্তবয়স্কদের টিকিট লাগবে 100 টাকা এবং শিশুদের 50 টাকা। তবে সেতু দিয়ে সাধারণ পারাপার করা জায়গাটি সবার জন্য বিনামূল্যে খোলা থাকবে। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টোয় দেখতে ভুলবেন না ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।